বাড়িতে ছোটোখাটো একটা গেট টুগেদার ছিল, তো সেদিন ভেটকি মাছের এই রেসিপিটা ট্রাই করেছিলাম। আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করে নেব। নমস্কার, আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ তৈরি করছি গন্ধরাজ ভেটকি। তো গন্ধরাজ ভেটকির জন্য যেটা মেন উপকরণ গন্ধরাজ লেবু, তো সেদিন বাজারে খোঁজ করেও পাইনি। অগত্যা কী দিয়ে বানালাম সেটাই দেখুন। প্রথমে ভেটকি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার কড়াই ডুবো তেলে মাছগুলো হালকা লাল করে ভেজে তুলে রাখবো। সব মাছগুলো ভাজা হয়ে গেলে তৈরি করে নিচ্ছি মশলা। এর জন্য মিক্সির বাটিতে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু দারচিনি, কয়েকটা কাজু বাদাম আর বেশ কিছুটা টক দই। আমি এটা প্রায় 1 কিলোর একটু বেশি মাছে করেছিলাম, তো আমি আমার পরিমাণ মতো মশলাটা দিয়েছি। আপনারা আপনাদের মাছ অনুযায়ী মশলাটা কম বেশি করে নেবেন। পেস্টটা রেডি করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কড়াই তেলের মধ্যে ফোড়নে দিয়েছি 2টো তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, গোলমরিচ, ছোটো এলাচ। ভালো করে ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিলাম একটু কুচনো পেঁয়াজ। একটু লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি ওই বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষতে কষতে দিয়ে দেব আরও কিছু গুঁড়ো মশলাগুলো। দিয়েছি পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব এতে একটু বেশি করে গরম মশলার গুঁড়ো। আমার মাছের পরিমাণটা অনেকটা ছিল, তো সেই পরিমাণ অনুযায়ী আমি মশলাগুলো দিয়েছি। এর মধ্যে আমি কোনো রকম হলুদ বা লঙ্কা গুঁড়োর ব্যবহার করিনি। দিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এবার এই যে গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম অল্প অল্প করে জল আর 2টো চেরা কাঁচা লঙ্কা। মশলাটা এইভাবেই একটু আঁচ কমিয়ে ধৈর্য ধরে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে। এইটা দিলাম গন্ধরাজ লেবুর পাতা। যেহেতু আমি গন্ধরাজ লেবু পাইনি, তো লেবু পাতাটা দিয়ে আমি ফ্রাই করেছিলাম, তো কোনো অংশে কম হয়নি। গন্ধরাজ লেবুর পাতাটা আমি একটু ভালো করে কুচিয়ে হাতে করে একটু ঘষে নিয়ে দিয়েছিলাম। আমি একটু বেটে দেবো ভেবেছিলাম, তারপর ভাবলাম প্রথম বানাচ্ছি, যদি তেতো হয় তো সেই জন্য দিইনি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটির একটু বেশি ফ্রেশ ক্রিম আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু মাছ তো অনেকটা, তো গ্রেভিতে একটু ফোটাতেই হবে। আর ভেটকি মাছ নরম, তো আমি 2বারে মাছগুলো দিয়েছিলাম। প্রথমবার দিয়ে তুলে নিয়ে বাকি মাছগুলো দিয়ে আবারও কিছুটা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছিল গন্ধরাজ ভেটকি। স্বাদ এবং গন্ধ হয়েছিল সত্যিই অতুলনীয় লেবু ছাড়া। তো রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার।